আমি এখন একটু শাফিন ভাইকে জিজ্ঞেস করছি, আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী এবং আপনার মা বরেণ্য সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম, মানে তার সাথে আপনার স্মৃতি, তার সাথে আপনার থাকা, বেড়ে ওঠা, সেসব যদি কোনো কথা আমাদের বলতেন। কঠিন প্রশ্ন, মানে স্মৃতি এত, এবং মা যে রোলটা প্লে করেছিলেন ওনার ক্যারিয়ারের পাশাপাশি। আব্বা যেহেতু আমাদের খুব অল্প বয়সে মারা গেছেন, 14 বছর বয়স ছিল আমার তখন, তো মা মোটামুটি তার নিজের ক্যারিয়ার চালাচ্ছিলেন, পাশাপাশি আমরা তিন ভাইকে বড় করছেন। খুব কঠিন কাজ, কিন্তু আমরা সত্যিকার অর্থে কোনো সময় ফিল করিনি যে মা অনুপস্থিত বা বাবা অনুপস্থিত। মানে মা দুজনের রোলটাই প্লে করেছেন আমাদের সাথে চমৎকারভাবে, মানে সাংঘাতিক রকম। ওনার জগৎটাই ছিল সঙ্গীতের পাশে আমরা তিনজন, এছাড়া উনি আর কিছু ওনার জীবনে ইম্পর্টেন্ট ছিল না। তো বিদেশ গেলে উনি গিফট নিয়ে আসতেন সবসময় আমাদের জন্য, এবং ওনার হাত ধরেই কিন্তু প্রথম গিটার আসে আমাদের কাছে, নিজেদের গিটার। উনি আমেরিকা ট্যুরে যখন গেছিলেন, আমেরিকা থেকে উনি নিয়ে আসছিলেন গিটার। ইন্ডিয়াতে তো মা মানে খুব মানে রেগুলারলি যেতেন, প্রতি মাসে অনেক শো থাকতো, শয়ে শো করেছেন। ইন্ডিয়ার থেকে ক্রিকেটের জিনিসপত্র, এই জন্য আমাদের ফ্যামিলিতে আবার ক্রিকেটের প্রতি একটু আমরা অনুরাগী বেশ। তো খেলতাম, তিন ভাই ক্রিকেট খেলতাম। পাড়ার ছেলেরা খালি নিচের থেকে আওয়াজ দিত, জানতো যে আমাদের তিনজনের কাছে সব ইকুইপমেন্ট আছে, ক্রিকেট খেলার জিনিসপত্র সব আছে। নিচের থেকে হুইসেল বাজাতো, আর আমরা উপরের বারান্দা থেকে সব ড্রপ করে তাদেরকে দিয়ে দিতাম। তারপরে এক সময় দরজা খুলে আস্তে করে বেরোয় যেতাম খেলা সারাদিনের জন্য, খেলতে যেতাম, হয়তো ধানমন্ডি 4 নম্বর মাঠে বা কিছু। তারপর হয়তো সন্ধ্যার দিকে আসতাম, এসে বকা টকা খেলে কিছু যায় আসে না, খেলা তো হয়ে গেছে। খেলে নিলাম। মা কি বেশি বকতেন? মা বেশি বকতেন না, মারটা আদরের, অনেক প্রশ্রয় দিয়েছেন, অনেক কিছু, অনেক আদরই করতেন বেশি। চমৎকার রান্না করতেন, খাওয়াতে পছন্দ করতেন, এবং আমাদেরকে নানা ধরনের জিনিস খাইয়ে মানে একটা অন্য রকম জগতে রেখেছেন। কোনো সময় মানে মিস করিনি, কোনো কিছুর কমতি ছিল না, কোনো কিছুর কমতি ছিল না, একেবারেই না। কিন্তু তিনটা ছেলে কাছাকাছি বয়সের একসাথে বড় হচ্ছে মানে কিন্তু বাসায় নানা ধরনের বিপদ আপদ ঘটতে পারে, এরকম জিনিস ওনার হ্যান্ডেল করতে হয়েছে। আমি বুঝি যে এটা ব্যাপারটা কিন্তু সহজ ছিল না, এবং ওনার দেশের বাইরে যেতে হচ্ছে এত ফ্রিকুয়েন্টলি। তো আমরা যাই হোক, আমরাও মোটামুটি নিজেদেরকে ভালোভাবে ম্যানেজ করেছি। এর মধ্যে দিয়েই মিউজিক শেখা, পড়াশোনা করা সবকিছুই হয়েছে এর মধ্যে দিয়ে। এবং আমাদেরকে তো বিদেশেও পাঠালেন। আমি একটু কথা কাকিমার সম্বন্ধে বলি আর কি। আমাকে খুব পছন্দ করতেন, কারণ অন্য হতো কি, ধানমন্ডিতে কত নম্বর রোড এটা? 28 নম্বর। মানে নিচতলায় এটা হলো আমাদের মানে মিউজিক, ওদের বেডরুমটা, এই নিচতলাটা আমাদের কোনো খালামা কাকিমা থাকতেন উপর রুমে। তো আমি যদি কি কারণে একবার হলো কি ওনাকে দেখা দিতাম যে কাকি কেমন আছেন, শরীর স্বাস্থ্য কেমন, এটা সেটা। ওনার ভিতরে কোনোদিন আমি রক্ষণশীলতা দেখিনি, যে উনি এক ধরনের মিউজিক করে, আমরা খালি বলতে যে তোরা এত লাউড কেন, এত মিউজিকটা হচ্ছে মাকসুদ একটু সফট, বলে একটা প্র্যাকটিস, তো ওগুলো প্র্যাকটিস করলে আমি আমাদের হোটেলে তো এর ধারের কাছেও সফট, অনেক আরও সফট, কিন্তু অ্যাকোস্টিক টাইপের বিভিন্ন কথাবার্তা হতো। আর ওই যে খাওয়ার বিষয়টা, গেলে পরে খেয়েছো কিনা, এই প্রথম প্রশ্ন। তো এই যে একটা ভালোবাসা, এবং সারাটা জীবন যতদিন ওনাকে পেয়েছি, মানে একটা অন্তর থেকে একটা ভক্তি আসতো, এবং ওনার সেই সময়কার চেহারাটা, ওনার স্ট্রাগলটা আমরা দেখেছি, মানে এরা বড় হচ্ছে, এবং তো ওয়ান্ডারফুল। আমাদের সব বন্ধুদেরকেই উনি খুব আদর যত্ন করে দেখাশোনা করতেন। আসলে পরে হ্যাপির কথা মনে পড়ছে, হ্যাপি এখন তো আমাদের ব্যান্ডেই ছিল, মাইলস ব্যান্ডের শুরুর লাইন আপে ছিল। হ্যাপিও মাকে এত মানে মার কাছে যেতে এত ভালো লাগতো তার। একবার একটানা 3 মাস ছিল হ্যাপি আমাদের বাসায়, ধানমন্ডি বাসায়। মানে আমাদেরও কোনো অসুবিধা নেই, সেও পছন্দ করছে আমাদের সাথে, আমাদের হামিনের সাথে গান বাজনা হচ্ছে, উপরে মা আছে, মা খানা দানা বানাচ্ছে, সব সে একটা পরিবারের মতো আমাদের সাথে ছিল, অনেকটা সময় কাটিয়েছে আমাদের সাথে। মার হাতের সবচাইতে প্রিয় রান্না কোনটি? মার হাতে অনেক আইটেমই খুব ইয়ে ছিল, সর্ষে ইলিশ, আবার ল্যাম্প চপ খুব সাংঘাতিক রকম ভালো হতো, নানা ধরনের যেটা করতেন সেটা।